আজকে আপনাদের সাথে আমি একটা গল্প বলবো। গল্পটা হচ্ছে খুবই সুন্দর একটা গল্প। গল্পটা কিন্তু আমি একজন মানুষের থেকে শুনছি অনেক আগ থেকে, অনেক আগে। গল্পটা কিন্তু খুবই সুন্দর। সেটা হচ্ছে, তো এক দেশে এক মানে একজন ভিখারি এক বড় লোকের বাড়ির সামনে গেছে। তো উনি ভাবতেছে যে বড় লোকের বাড়িতে সামনে গেলে বা উনি মানে ভালো একটা বা মানে উনি ভালো কিছু পাইবে, বা ধরেন চাইল্ড ডাইল বা ভালো কিছু টাকা পয়সা পাইবে। তো ওই ভিখারি ওই বড় লোকের বাড়ির সামনে যেতে যাওয়ার পরে যখন দেখতেছে যে ওই বড় লোকের বাড়িতে মানে তার ঘরের সামনে যে মানে যার যে ঘরের সামনে যে গেট, ওই গেটের সামনে বিশাল এক তালা মারা। তো ওই ভিখারি ভাবতেছিল যে এই বাড়ির এত বড় একটা বাড়ি, তো উনি যখন মানে জোরে মানে উনি বলছে যে আপনারা কি কেউ আসেন বাড়িতে, বা কেউ আসেন আমাকে কিছু ভিক্ষা দেন, তখন ওই বাড়িতে কিন্তু কোনো সাড়া শব্দ আসতেছে না, কোনো সাড়া শব্দ আসতেছে না। মানে পরে ওই ভিখারি মিনিমাম 2 থেকে 3 মিনিট ওইখানে দাঁড়িয়েছিলেন শুধুমাত্র কিছু পাওয়ার জন্য। আচ্ছা যাক, অবশেষে একজন লোক বের হয়েছে, মানে পিছনের দরজা দিয়ে একজন লোক বের হয়েছে। বের হওয়ার পরে তখন বলতেছে যে আপনি এখানে কেন এসেছেন। তো উনি বলতেছে, বাবা দেখেন আমি তো একজন ভিখারি, আমি কিছু সাহায্যের জন্য এসেছি। তো উনি ওই বড় লোকের যে যিনি বাড়ি এনেছেন, তো তিনি বলতেছেন, আপনি দেখেন না যে আমাদের বাড়ির গেটের সামনে আমরা বিশাল বড় একটা তালা মেরে যাচ্ছি। তো ওই ভিখারি বলতেছে যে কেন বিশাল বড় তালাটা কেন মারছেন, জানেন এই তালাটা যদি আমরা যদি যদি তখন ওই ভিক্ষুক মহিলা বলতেছে, বাবা কেন, আমি তো কিছু সাহায্যের জন্য এসেছি। বলতেছে, না এখানে কোনো কাউকে সাহায্য দেওয়া হয় না। তো বলতেছে, আপনাদের তো কোনো কিছুর অভাব নাই, তো আমাকে কিছু সাহায্য করেন, আমি আজকে 2 দিন না খেয়ে রয়েছি। বলতেছে, না না এখানে এখানে যান, সামনে যান। তো যাক, ওই ভিখারি মহিলাটা মানে চলে আসে, মানে এমন একটা জায়গায় আসে, আসতে আসতে দেখতেছে ছোট একটা কুড়ের ঘর। ছোট একটা কুড়ের ঘর এখানে মানে কেউ বসবাস করে না। যাক, ওই ছোট একটা কুড়ের ঘরের মধ্যে যখন ওই মহিলাটা ভাবতেছে ছোট কুড়ের ঘরে মানে এখানে কে তাকে সাহায্য করবে। যাক, তো ছোট একটা কুড়ের ঘর, তারপরে ওই ভিক্ষুক মহিলাটা মনে করেছে যে কুড়ের ঘর এখানে তো কেউ থাকে না, বা এখানে থাকলো বা কেউ কি কিছু দিবে। তো উনি কি করলো, উনি ওই বাড়ির সামনে যায় কি আর কি, কাউকে ডাকে নাই। আচ্ছা গেল, পরে ওই বাড়ি ওভারটেক করার পরে ওই ভিক্ষুক মহিলাটাকে ওই ঘর থেকে কেউ জানি একজন ডাকতেছে। তখন উনি বলতেছে, হায় রে, এই ঘর থেকে কি আমাকে ডাকতেছে, আমি তো কোনো আলাপ জুলাপ শুনতেছি না, এখানে কি আমাকে ডাকতেছে। তা ওই ভিক্ষুক মহিলাটা কি করলো, ওই ঘরের ভিতরে এসে দেখতেছে একজন বুড়ো মহিলা খুব ভালো এবং খুব নামাজি কালামি একজন মহিলা ভিতরে রান্না করতেছে। মানে এত পরিমাণ রান্না, মানে এত সুস্বাদু পরিমাণ রান্না করতেছে যেটা বলার মতো না। তো ওই বুড়ো মহিলা ওই ভিক্ষুককে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, আপনি বড় লোকের বাড়িতে গেছেন, ওইখানে আপনি ওদেরকে মানে ডাকতেছেন, ওরা ডাক দেওয়ার পরেও আসে না, অনেকক্ষণ পরে ওরা আসছে, তারপর আপনি কি ভিক্ষা দেয় নাই। তো আমার বাড়ির সামনে দিয়ে যখন আপনি এসেছেন, তখন কেন আপনি আমাকে ডাকতেন নাই। বলতেছে, দেখেন আপনার বাড়িটা এবং যে বাড়িটা, আমি তো মানে যে ঘরটা যে কুড়ের ঘর, আমি তো ভাবছি এখানে কেউ থাকে না, বা তো বলতেছে এখানে কেউ থাকে না বা আমার কুড়ের ঘর দেখে আপনি আমাকে ডাকতেন নাই, কিন্তু আসলে এটা কিন্তু ভুল কথা। মানুষ যে দুনিয়াতে বড়লোক হয়, যে বড়লোক হয়ে যে আপনাকে সহযোগিতা করবে এমন কোনো কথা নাই, কিন্তু আমরা দেখা যাচ্ছে আমাদের নিজ স্তরের যে মানুষগুলো আমরা মনে করি যে ওরা তো নিজ স্তরে। পরে ওই মহিলা ওনাকে বলছে, আপনি বসেন, আমি আপনাকে ভাত দিতেছি। না, ওই মহিলা ওই ভিক্ষুক মহিলাটাকে বসাই, মানে এত সুন্দর করে পরিপাটি করে ওকে ভাত দিছে। ভাত খাওয়ার পরে মানে ওই মহিলা এত সারাদিনে ক্লান্ত, ওই কুড়ের ঘরের মধ্যে বসে ওই মহিলা শান্তি পেয়েছে। বলতেছে, দেখেন আমার তো আসলে ধারণা ভুল, আমি ভাবতেছি যে বড় লোকেরাই মনে হয় মানুষকে সাহায্য সহযোগিতা করে, এটা কিন্তু ভুল কথা। যে পরিবারের মধ্যে যে মানবতা আছে, এটা আজকে প্রমাণ হয়েছে। আপনি আমার জন্য যেটুকু করেছেন, আমি আল্লাহ তাআলার কাছে আমি আপনার জন্য দোয়া করব যেন আপনাকে আল্লাহ ভালো রাখে। হুম, এটাই হলো বাস্তব। হ্যাঁ।